এক ভাই প্রশ্ন করেছেন ওহাবি কাকে বলে। আমাদের দেশে যে আপনারা ঝগড়া করেন কওমি আর আলিয়া, আলিয়াওয়ালাদেরকে বলে সুন্নি, কওমিদেরকে বলে ওহাবি, এটা একটা ভুল কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে সুন্নি এবং ওয়াহাবি নিয়ে বিশাল বড় একটা দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নয়, তুই কি ওয়াহাবি? যদি ওয়াহাবি হয়ে থাকিস তাহলে তুই কাফের, তুই মুশরিক, তোর পিছনে নামাজ পড়া যাবে না, তোদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। বলে ওয়াহাবি কারা? বলে কওমিওয়ালারা ওয়াহাবি। বলে ওয়াহাবি কোথায় থেকে আসছে? বলে আব্দুল ওয়াহাব নজদি থেকে আসছে, ওদের অনুসারী তারা। কিন্তু একটাবারও তারা এই কথা ভেবে দেখেনি আব্দুল ওয়াহাব নজদির আকিদা আর কওমিওয়ালাদের আকিদা এক কিনা। আসলে আব্দুল ওয়াহাব নজদির অনুসরণ করছে কিনা কওমিওয়ালারা, নাকি তাদেরকে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে হিংসার বশবর্তী হয়ে। তাদের গুরু ঠাকুররা যেই কথা বলে তাদের বাচ্চারা একই কথা বলে বেড়ায় যে এরা হচ্ছে ওয়াহাবি। আজকে আমি আপনাদের সুন্নি আকিদার আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে শোনাবো। আমাদের কথা তো বিশ্বাস করবেন না যে আসলেই ওয়াহাবি কারা এবং সুন্নি কারা। চলুন আমরা প্রথমে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জবান থেকে আসল ওয়াহাবি কারা, তাদের আকিদা কেমন, এগুলো শুনে আসি, তারপরে আমরা বিশ্লেষণ করব। এক ভাই প্রশ্ন করেছেন ওহাবি কাকে বলে। আপনারা এই ওহাবি আর সুন্নি ঝগড়াটা বেশি করেন। দেখেন 1701 সালে সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী নজদ নামক এলাকায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, ইবনু আব্দুল ওয়াহাব নজদি। তার আকিদা মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওয়াহাবি। তাদের আকিদাগুলো কি? তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 15টা পার্থক্য। তার একটি হচ্ছে, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী এটা বিশ্বাস করি, কিন্তু যারা ওয়াহাবি তারা এটা বিশ্বাস করে না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরাকে দোয়া কবুলের শর্ত মনে করি, তারা ওসিলা ধরাকে শিরক মনে করে। তাদের বিশ্বাস, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের পূর্ণাঙ্গ অনুসরণকে আমরা গুরুত্বের সাথে মানি, তারা এটাকে মানে না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সকল আকারের স্রষ্টা, আল্লাহ নিরাকার, আর তারা বলে আল্লাহ তাআলার জিসিম আছে। এইরকম আমাদের সাথে তাদের 15টা আকীদাগত পার্থক্য আছে। কথা বুঝতে পারছেন? ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা ও মতাদর্শে বিশ্বাসী যারা, তাদেরকে ওয়াহাবি বলা হয়। তবে আমাদের দেশ, এবং তারা মাযহাব মানে না, মাযহাব মানাকে তারা শিরক মনে করে, তরিকত তাসাউফকে তারা শিরক মনে করে। তো তারা আসলে এরা কারা প্রশ্ন আসে না? আমাদের দেশে যে আপনারা ঝগড়া করেন কওমি আর আলিয়া, আলিয়াওয়ালাদেরকে বলে সুন্নি, কওমিদেরকে বলে ওয়াহাবি, এটা একটা ভুল কথা। এটা আপনারা না বুঝেই ঝগড়াঝাটিগুলো করেন। যারা কওমি মাদ্রাসায় পড়ে, বুঝলেন, কিছু বাদ দিয়ে অধিকাংশ কওমির মূল ধারা যারা, তারা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, জলপুর ফুরফুরার সাথে খুব একটা দ্বন্দ্ব নাই, খুব একটা দ্বন্দ্ব নাই। আমরা হানাফি, তারাও হানাফি। আমরা পীরি মুরিদি বিশ্বাস করি, তারাও পীরি মুরিদি বিশ্বাস করে। শুধুমাত্র আমাদের সাথে একটু দ্বন্দ্ব করে মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়ায়া কিয়াম করা নিয়ে। আমরা মনে করি কিয়াম করি আমরা মুস্তাহাব মনে করি, তারা যদি মুস্তাহাব মনে করে না করে, সেজন্য আমরা তাদেরকে গালিগালাজ করতে পারি না। প্রমাণ হয়ে গেছে কওমিওয়ালারা ওয়াহাবি নয়, এটা মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। আর যারা সুন্নি দাবি করে অন্য একটা মুসলিম ভাইকে মিথ্যা তহমত দিয়েছে, লানাতুল্লাহি আলা শাররিকুম, তাদের প্রতি যেন আল্লাহ তাআলার গজব পড়ে। আব্দুল ওয়াহাব নজদির যে আকিদা, এই আকিদা কওমিওয়ালারা লালন পালন করে না। আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জবান থেকে শুনলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আব্দুল ওয়াহাব নজদির আকিদাগত দ্বন্দ্ব প্রায় 15টি। একটা হলো ওরা হায়াতুন নবী মানে না, কওমিওয়ালারা হায়াতুন নবী মানে। নবীজির শাফাআতকে তারা মানে না, কওমিওয়ালারা নবীজির শাফাআতকে মানে। নবী রাসূলদের উসিলা করে দোয়া চাওয়া আব্দুল ওয়াহাব নজদিরা মানে না, কিন্তু কওমিওয়ালারা মানে। সাহাবীদের পরিপূর্ণ আনুগত্য করা, অনুসরণ করা আব্দুল ওয়াহাব নজদিরা মানে না, কওমিওয়ালারা মানে। আল্লাহর আকার আছে, আব্দুল ওয়াহাব নজদির আকীদা আল্লাহ তাআলা হচ্ছে নিরাকার, এটা কওমিওয়ালারা মানে। মাযহাব মানে না, এগুলা কুফর শিরিক। তাসাউফ তরিকত মানে না, এটা হলো আব্দুল ওয়াহাব নজদিদের আকীদা, কিন্তু কওমিওয়ালারা তাসাউফ তরিকত মানে, মাযহাব মানে। এই যে আকীদার কথা বলা হলো, একটাও তো আব্দুল ওয়াহাব নজদির সাথে মিল নাই। তাহলে কেন আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিচ্ছ? আমরাও কি তোমাদেরকে লাহাবি বলে গালি দিব? আমরা কখনো গালি দিব না। আমরা বললে বলতে পারি, কিন্তু আমরা রাসূলের সত্যিকারের আদর্শের সুন্নি আমরা, এজন্য আমরা গালি দিই না, তোমাদেরকে তহমত দেই না। তোমরা যে আমাদের উপর মিথ্যা তহমত দিয়েছ, এটা তো 100% সত্যি। আব্দুল ওয়াহাব নজদির আকীদার সাথে কওমিওয়ালাদের আকীদার কোনো মিল নাই। তোমরা শুধুই একটা মিথ্যা অপবাদ দিচ্ছ এবং মুসলমান থেকে খারিজ করে দিচ্ছ। এরপরও আমরা তোমাদেরকে পাল্টা জবাব দেই না, গালি দিই না। কুকুরে কামড় দিলে কি কুকুরের পায়ে কামড় দিব? না, এটা কুকুরের স্বভাব, কামড় দিবেই।
আমাদের চুপ থাকাটাই গালির জবাব। তোমরা নিজেদেরকে সুন্নি টাইটেল দিয়েছো, অথচ একটাও সুন্নত তোমাদের মধ্যে নাই। তোমরা সব রাসূল বিরোধী কর্মকাণ্ড করে বেড়াচ্ছ, শিরিক বেদাত করে বেড়াচ্ছ। আর যাদেরকে তোমরা ওয়াহাবি বলে সম্বোধন করো, এদের মধ্যে সুন্নতে বড়া, এদের মধ্যে আমলে বড়া, এদের মধ্যে তাকওয়ায় বড়া। বিষয়টা এমন হয়ে গেল, রসে বড়া ফলের নাম আনারস, দানায় বড়া ফলের নাম বেদানা। বর্তমান যারা সুন্নি দাবি করে তারা হচ্ছে খালি কলসির মতো, শুধু নড়ে চড়ে স্থির থাকে না, কেননা ভিতরে মাল নাই।